নমস্কার, আমি নূপুর। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অ্যাডিনিয়ামের একটা বড় অ্যাডিনিয়াম গাছ, সেই গাছটা আমি রিপোর্টিং করব এবং সেটা করব আমি একটা বনসাইয়ের টবের মধ্যে। মানে এই বড় গাছটাকে আমি একটু বনসাই করার চেষ্টা করব। গাছের শিকড়ের মাটি সমস্ত ঝরাতে হবে, তাই আমি গাছটাকে একটা প্লাস্টিকের বস্তায় নিয়েছি। তার মধ্যে আমি এই গাছের সমস্ত শিকড়ের মাটিগুলো ফেলে দেব, একটুও রাখবো না। তার জন্য আমি এই মাটিগুলোকে ফেলার চেষ্টা করছি। মোটামুটি মাটি ফেলা হয়ে গেছে। গাছের মধ্যে একটা অপরাজিতা গাছ ছিল, আমি চেষ্টা করছি সেই গাছটাকে বাঁচিয়ে আরেকটা জায়গায় পুঁততে। গাছটা বেশ বড় হয়ে গেছে, আমি তবুও চেষ্টা করছি যদি আরেকটা জায়গায় পোঁতা যায়। মোটামুটি সমস্ত মাটিগুলো আমার ফেলা হয়ে গেছে এবং গাছের শিকড়ও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শিকড়টা একটু যখন শুকনো হয়েছে তখন আমি এই শিকড়গুলো, এছাড়াও আমি যখন গাছটা মাটি ফেলেছি তখন যেসব শিকড় ছিল একটু পচা লেগেছে বা বাজে লেগেছে সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। আর যদি মোটা শিকড়গুলোও যদি কোনো রকম কিছু লেগেছে যে একটু কালো হয়ে গেছে সেগুলো আমি চেঁচে ফেলে দিয়েছি। আর এই গাছটাকে এবার আমি এই যে সাপ পাউডার আছে, এটা ফাঙ্গিসাইড, যাতে এই গাছের শিকড় পচে না যায় তাই জন্য আমি সমস্ত শিকড়ে এই ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। কারণ এটা অ্যাডিনিয়াম গাছের রসালো গাছ, একটু জল বেশি হলে বা জলের কিছু থাকলে গাছের শিকড় পচে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে। আমি সমস্ত শিকড়ে মোটামুটি ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। তারপর এটাকে আমি একটুখানি আমার একটা অন্ধকার জায়গায় রেখে দেব 7 দিন। দেখুন, এটাকে আমি একটা টবের মধ্যে করে রেখে দিয়েছি। আমার 7 দিন মোটামুটি হয়ে গেছে। এবার আমি গাছটাকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার আগে দেখুন, আমার গাছটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। গাছের শিকড় একদমই শুকনো। আর বনসাই করব, সেহেতু বনসাইয়ের জন্য আমি নিয়েছি কিছুটা খোলামকুচি আর মাটি। বনসাইয়ের মাটি করা খুব সোজা, আর বিশেষ করে অ্যাডিনিয়ামের তো এখানে আমি 50% মাটি আর 50% বালি দিয়েছি। আর দিয়েছি 2 মুঠো হাড়ের গুঁড়ো দিয়েছি যাতে দীর্ঘস্থায়ীভাবে এই গাছ খাবার পায়। আর রয়েছে 1 মুঠো কম্পোস্ট সার। এটা তৎক্ষণাৎ খাবারের জন্য, মানে আমি গাছ পোঁতার কিছুদিন বাদে থেকেই যাতে গাছটা খাবার পেতে পারে তাই জন্য আমি কম্পোস্ট সার দিয়েছি। এবার দেখুন আমি আস্তে আস্তে করে কিভাবে গাছটাকে পোঁতাচ্ছি। প্রথমে আমি এই খোলামকুচিটা পুরোটাই এই টবের মধ্যে ঢেলে দেব। যেহেতু এই টবের মধ্যেই আমি গাছটা রেখেছিলাম তাই এর তলাতেও কিছুটা সাপ পাউডার লেগে আছে, যেটা আমার গাছের পক্ষে ভালোই করবে। প্রথমে একটা লেয়ার আমি খোলামকুচির দিয়েছি, তারপর একটা লেয়ার আমি একটু এই বনসাই মাটি দেব, দিয়ে তারপর আমি গাছটাকে ওখানে বসিয়ে দেব। টবের তুলনায় গাছটা বেশ বড়, তাই জন্য এটার একটা সাপোর্ট লাগবে, নইলে টবের মধ্যে যখন আমি গাছ পুঁতবো গাছটা কাত হয়ে যাবে। আমি আমার ছাদের পাঁচিলের সাপোর্ট নিয়েছি। আমি গাছটাকে ওখানে হেলান দিয়ে টবটাকে পাঁচিলের ধার ঘেঁষে তারপর রেখেছি এবং এক হাত দিয়ে ওটাকে ধরে আমি অন্য হাত দিয়ে টবের চারপাশে এই মাটিগুলো দিচ্ছি। মাটিটা আমি পুরোপুরি প্রায় টবের ওখানে ভরাট করব। এবার যত ভরাট হতে থাকবে তত আমি গাছটাকে সোজা করব এবং হাতটাকেও ছেড়ে দিয়েছি। প্রথম দিকে একটু হাত লেগেছিল কারণ একদম কাত হয়ে যাচ্ছিল। এখন মোটামুটি যেই মাটি এসছে তখন আমি ওটাকে বসিয়ে দিয়েছি। এবার যখন মাটিগুলো আমি দিয়েছি, মাটিগুলো যেহেতু ঝুড়ো মাটি, ভেতরে এয়ার পকেট অনেক সময় হয়ে যায়, আমি একটা ধারালো একটা
রডের মতো, এটা আমার মাটি খোঁচাতেও কাজে লাগে। এটার পেছন দিকটা দিয়ে আমি একটু খুঁচিয়ে নিয়েছি যে যাতে কোনো এর মধ্যে এয়ার পকেট না থাকে, যদি থাকে তার মধ্যেও আমি মাটিটা ভরাট করতে পারি। এবার এই গাছটা যাতে সেট হয়ে বসে থাকে, কোনো রকমভাবে হাওয়া বা কিছুতে যাতে গাছটা নড়ে না যায়, ওই জন্য আমি বড় বড় পাথর দিয়ে গাছটাকে চারপাশটা দিয়ে গাছটাকে একদম ঠিকঠাক করে বসিয়ে এবার আমি রেখে দিয়েছি। এবার আমাকে কিছুদিন দেখতে হবে, তার আগে আমি গাছটাকে জল দিয়ে দেব। এবার আমার কিছুদিন পরে দেখতে হবে গাছটা কেমন হলো। এই সময় গাছটাকে কোনো রকমভাবেই নড়াচড়া করা যাবে না, এক জায়গাতেই মোটামুটি রাখলে ভালো হয়। তিন মাস পর এখন আমার গাছ, যে গাছটা আমি রিপোর্টিং করেছি বনসাই টবে, গাছটা ঠিকঠাক বসে গেছে, শিকড় টিকড় ঠিকই আছে এবং গাছটা বেশ ভালোই লাগছে, ফুলও আসতে আরম্ভ করেছে। অ্যাডিনিয়াম গাছে সাধারণত সারা বছরই প্রায় ফুল দেয়, গাছটা প্রায় ফুলেই ভরে থাকে, এই কারণে অ্যাডিনিয়াম গাছকে খুব ভালো লাগে। এবার আস্তে আস্তে আরও কিছু মাস পর আমার গাছ পুরো ফুলে ভরে গেছে, শুধু ফুলে ভরেনি, গাছের মধ্যে বীজও হয়ে গেছে বড় বড়, আর পাতা প্রায় দেখাই যাচ্ছে না, এতটাই ফুল হয়েছে, আর ফুল হয়েও যাবে। আর সুস্থ সবল গাছ, এই গাছ দেখতে ভালোও লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।